লাকাদ খলাকনাল ইনসান লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমারে আমি গরুর মতো বানাই নাই, তোমারে আমি মেরা দুম্বার মতো বানাই নাই। আমি মানুষ, তোমারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, তোমার মতন কোনো মাখলুক আমি বানাই নাই। আমি গাছের মাথা দিছি নিচের দিকে ঝুঁকাইয়া, আমি গরুর মাথা দিছি নিচের দিকে ঝুঁকাইয়া, আমি বকরির মাথা দিলাম নিচের দিকে ঝুঁকাইয়া, সাপের মাথা দিলাম আমি নিচের দিকে ঝুঁকাইয়া। ও মানুষ, ইনসান, আমি আল্লাহ তোর মাথা দিলাম উপরের দিকে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দা, আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমার বান্দার হাত লাগাও, আমার বান্দার পা লাগাও, আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলা বানাও, কিন্তু আমার বান্দার চেহারা তোমরা বানাইবা না। কারণ হলো, আমার বান্দার এই চেহারার ভিতরে একটা দামি জিনিস আমি আল্লাহ দিব। এই দামি জিনিস দিয়া আমার বান্দা আম্মুরে আব্বু বইলা যখন ডাক দিবে, মা যত ফেরেশানি থাকুক না কেন, মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে যত কষ্ট থাকুক না কেন, যখন ছোট বাচ্চা টুক দুইটা বাইরায়া বাইরায়া আম্মু আম্মু যখন বলবি, মা 10 মাস 10 দিন গর্ভের কষ্টের কথা ভুলিয়া যাবে। এ আমার বান্দা, আমি আল্লাহ তোকে এমন একটা দামি জিনিস দিলাম রে, তোর এই জবান যদি না থাকতো, জবান দিয়া যদি আম্মুকে আম্মু বইলা ডাক না দিতে, তাহলে তোর মারে তো তোর প্রতি দরদ হইতো না, তোর বাবার প্রতি এত দরদ হইতো না। মা যখন মাকে যখন আম্মু বইলা সন্তান ডাক দেয়, মা মুস্কি হাসি দেয়। যখন বাবাকে যখন আব্বু বলে ডাক দেয়, বাবা গো, বিবি গো, আমার সন্তান আমারে কত সুন্দর করে আমার আব্বু ডাক দিছে, মুস্কি হাসি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোর মাকে তুই ডাক দেওয়ার পর যেমনে তোর মার মুখের মধ্যে মুস্কি হাসি ফুটলো রে, তোর বাবার মুখের মধ্যে তুই মুস্কি হাসি ফুটাইলি, তোর বাবার কলিজা তুই ঠান্ডা করলি, তোর মার কলিজা তুই ঠান্ডা করলি। ও আমার বান্দা, আমি তো তোর চেহারার দিকে তাকায়া থাকি, তোর জবানের দিকে তাকায়া থাকি, তুমি আমারে কোন সময় আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া, তোর ডাক শুইনা আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোরে তো মায়া করে বানাইছি, হাত আমার নির্দেশে হইল, পা আমি দিলাম, জবান আমি দিলাম, চক্ষু আমি দিলাম, এবং তুমি কেন শয়তানের পিছে দৌড়াও? ও বান্দা, আমি আল্লাহ সব কিছু বানাইলাম, এইগুলা দিয়া যখন শয়তানের গোলামি করো, আমি আল্লাহর বড় হিংসা লাগে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। এ আমার বান্দা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ তোকে পিছন দিক দিয়া মায়ার সুরে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান, আসল বাড়ি গুরুস্থানে, আসল বাড়ি গুরুস্থানে, মনের একবার বাবলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। কি নবীজিরে সবাই মহব্বত করে? মহব্বত ফিরে একটু আপন আপন করছো যারে, কেউ তো তোমার
said Medina balaghal ula to mohabbat সবাই পড়ে كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পড়ে লুকাও সে তাই লাগায় সিঁড়ি যদিও সুদূর আকাশ পড়ে লুকাও সে তাই লাগায় সিঁড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু মোহাব্বতে সবাই মজা করে করে পড়ি আর সামনের জায়গাগুলো একটু ফিল আপ করে বসি একটু আগা আগা পরিবেশটা একটু সুন্দর করে বসে সব লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে জপ হে মুমিন জবানে জপ হে মুমিন আল্লাহ তাআলার গুণগান লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মজা লাগেনি জিকির মজা লাগেনি কার কার কাছে মজা লাগে হাঁটতে তুলেছে আল্লাহ সবারই কবুল করে সকল মিলে আল্লাহ একটু শুনেন দেখেন আমরা যে তাসবিহটা এখন তেলাওয়াত করতেছি পাঠ করতেছি বলে এই তেলাওয়াত এই পাঠের এই কালিমার এই তাসবিহর দাম অনেক বেশি বলে কেউ যদি এই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয় এত বড় বড় 7 আসমান 7 জমিনকে যদি অন্য পাল্লায় রাখা হয় বলে 7 আসমান 7 জমিন এক পাল্লায় থাকবে আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দেওয়া হবে বলে কালিমার পাল্লাই ওজনে ভারী হয়ে যাবে কালিমার ওজন অনেক বেশি শুধু তাই নয় এই কালিমা এমন এক মেডিসিনের নাম এই কালিমা এমন এক দৌলতের নাম এই কালিমা এমন এক সাবানের নাম কোনো কাটা কাফেরও যদি এই কালিমা একবার পড়ে
বলে আমি ইসলামের ভিতরে প্রবেশ করব, ইসলাম ধর্ম গ্রহণ করব। যদি কেউ যদি একবারও যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, কাট্টা কাফেরও যদি কেউ আইসা কালিমা একবার পড়ে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি কালিমা পড়ে, এটার এমন পাওয়ার পড়তে দেরি হবে, আমার মালিক পিছনের গুনাহ মাফ করতে দেরি হবে না। এই জন্য আমরা সবচেয়ে উত্তম জিকির, সবচেয়ে উত্তম কালিমা পাঠ করতেছি, ঠিক কিনা? এই জন্য কালিমা পড়া, নবীজির উপর দুরূদ পড়া, মহব্বতে পড়া। আমাদের নবীজি এখনো আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কাটতে আছেন রওজায়, আর আমরা নবীর প্রেমে আমাদের জবান দিয়া দুরূদ আসতে চাই না। এটা আমাদের ইমানের দুর্বলতা, নবীজির প্রতি মহব্বতের দুর্বলতা। কথা কোন ঠিক কিনা? এই জন্য যতক্ষণ আলোচনা চলবে থাকবো তো আমরা সবাই, আল্লাহ কবুল করে। আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ। গুয়ারি মুক্তির বাজার বানিয়াপাড়া জামে মসজিদ ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে 17তম বার্ষিক, আলহামদুলিল্লাহ জোরে কন, 17 বছর যাবৎ এই মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল উদযাপিত হইতেছে নাকি? এই 17 বছরের ভিতরেতেও অনেকে আছে মাহফিল শুরু করছিল, যেদিন থেকে শুরু করছিল ওই দিনই প্যান্ডেলের মধ্যে বসছিল, কিন্তু আজকে 17 বছর পর যদি আমরা খুঁজা বিশ্রাই, অনেকে আছে কবরে আছে না নাই? আমরাও এই বছর যারা আছি, যেমন আমার মতন নাদান, আল্লাহ তাআলা আমার মতন নাদানকে, গুনাহগারকে আপনাদের সামনে বসাইছে। এমনও তো হইতে পারে আগামীকালকে শুনবেন, এমনও খবর হইতে পারে আজরাইল যদি সামনে দাঁড়ায় যা, শুনবেন যে গতকালকে আমাদের এই মাহফিলে হুজুর বয়ান করে গেছে, হুজুর দুনিয়া থেকে চলে গেছে। এমন একটা খবর যদি পান, তাইলে আফসোস লাগতো না? জোরে কন, দোয়া করবেন না? আসলে সবচেয়ে বড় আপনাদের কাছে চাওয়া, আর সবচেয়ে বড় আমার কাছে আপনাদের কাছে পাওয়া হইল শুধু দোয়া। নাইতে আমরা যে সমস্ত সময় ঘোরাঘুরি করি, এমনও সময় আছে সারা রাত গাড়ির মধ্যে থাকি। তো আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মাহফিলে তো শত শত মাহফিল মানুষ হয়, হাজার হাজার মানুষ থাকে। এর ভিতরে কি একজন এমন নাই যারে আল্লাহ পছন্দ করে? আছে না? তো ওই ব্যক্তির খাতিরে তো আল্লাহ মাফ করতে পারে। কথা কোন ঠিক কিনা? এই আপনারা যে দোয়া করেন, এই দোয়ার বদলেতে আল্লাহ আমাদেরকে গাড়ি ঘোড়ার দুর্ঘটনা থেকে বাঁচায়। এই জন্য এই দোয়া চাই। 17 বছর যাবৎ এই তাফসিরুল কোরআন মাহফিল উদযাপিত হইতেছে। আজকে এই মাহফিলের সম্মানিত সদর সভাপতি আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আসাদুজ্জামান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতি আলহাজ আব্দুল হাকিম সরকার সাহেব, আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ কামরুজ্জামান পিন্টু, আজকে মাহফিলের প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হজরত মৌলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব বগুড়া। হুজুরকে যেন আল্লাহ সঠিক টাইমে সঠিক মতনে উপস্থিত হওয়ার তৌফিক দান করে, আমিন। মুআজ্জাজ মুকাররম হজরতে বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখবানের সমবিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমার ফর্দার আড়ালের ফর্দার নিশি মা বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে শুকুর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে, জান্নাতের বাগানে ফেরেশতাদের পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের দড়ি দেয়া ফেসায়া কত মানুষকে আল্লাহ রাস্তাঘাটে বসায় রাখছেন, শাস্টলের মধ্যে রাখছেন, গীবত শেখায়তের মধ্যে লিপ্ত রাখছেন। কিন্তু আমাদের দয়াময় আল্লাহ আমাদের প্রতি বুঝি দয়া হইছে,
মায়া হয়েছে, এই জন্য আমাদেরকে নেক পরিবেশে বসাইছেন। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বললে আমিও খুশি হইতাম, আল্লাহও খুশি হইত। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুই আমার কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহ কয়, বান্দা তুমি আমার নিয়ামতের কিভাবে তুমি নিয়ামতটাকে অস্বীকার করবা? ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি যদি জমিনকে যদি কাগজ বানাও, কাগজ রূপে যদি জমিনটাকে তুমি বহন করো, বানাও, দুনিয়ার মধ্যে যত গাছপালা তরুলতা আছে, এই গাছপালা তরুলতা দিয়ে যদি তুমি কলম বানাও, বান্দারে দুনিয়াতে যত নদী নালা খাল বিল আছে ওইগুলার পানি দিয়ে যদি তুমি কলমের কালি বানাও, যদি বলো আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ লেখে লেখে করব, একদিন জমিন নামক কাগজ শেষ হয়ে যাবে, একদিন গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে। আল্লাহ যত নিয়ামত দিছে, আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়া বাঁচায় রাখছে, এইগুলার কৃতজ্ঞতা লেখা লেখা শেষ করা যায় না। এই জন্য আল্লাহ বড় মায়ার সুরে আমাদেরকে ডাক দিছেন, বড় মায়া করে আল্লাহ আমাদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দেওয়ার পরে তুমি আমি আল্লাহকে বইলা যাও, কেমনে আমি প্রভুকে বইলা যাও? তুমি কার দুকার মধ্যে ফুইরা কারিম নামের পরিবর্তে তুমি কার দুকার মধ্যে পড়লা? কোন নামের পরিবর্তে তুমি আমি আল্লাহকে বইলা গেলা? ও বান্দা, আমার মতন তোরে আর কেউ মহব্বত করে না, শয়তান তোরে মহব্বত করে, এইটার মধ্যে স্বার্থ আছে। বন্ধু তোরে মহব্বত করে, এইটার মধ্যে স্বার্থ আছে। স্ত্রী তোমারে মহব্বত করে, এইটার মধ্যে স্বার্থ লুকায়িত আছে। ছেলে তোমারে মহব্বত করে, এইটার মধ্যে স্বার্থ লুকায়িত আছে। মেয়ে তোমারে মহব্বত করে, এইটার মধ্যে স্বার্থ লুকায়িত আছে। ও বান্দা, আমি আল্লাহ যে তোরে মহব্বত করি, এইটার মধ্যে কোনো স্বার্থ নাই। বান্দা, আমার মতো তোরে আর কেউ ভালোবাসে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ কেমন মায়া করেন, কেমন ভালোবাসেন বলবো না। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? একটু আল্লাহু আকবার জোরে কোন, আল্লাহু আকবার। হাতটা তুইরা একটু হাতটি নাড়া দেন, একটু কষ্ট কইরা সবাই জোরে কোন, আল্লাহু আকবার। একটু মায়া কইরা আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আর একটু মায়া করে ডাক দেন, আল্লাহ। ও ভাই, এই জবান দিয়া যে আল্লাহ বলে ডাক দিলা, আল্লাহ কত খুশি হয়েছে তোমরা জানো নি? আল্লাহ গো বান্দা, আমারে তুমি একবার ডাক দাও, আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আবদি, 70 বার তোর ডাকে আমি জবাব দিই। এই জন্য আর একটু মায়া করে ডাক দাও, সুন্দর একটা জবান দিল রে। এই জবানের মধ্যে আল্লাহ কত নিয়ামতের একটা দামি জবান দিল। এই জবানের মধ্যে আল্লাহ আওয়াজ নামক দৌলত দিছে। কত মানুষ আছে জবান আছে আওয়াজ নাই, কত মানুষ আছে চক্ষু আছে চোখের পাওয়ার নাই, কত মানুষ আছে হাত আছে কিন্তু হাত দিয়া কাজ করার কোনো ক্ষমতা নাই, কত মানুষের পা আছে কিন্তু পার
গাড়ি বর করে দিয়েও হারতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ আল্লাহ আমাদেরকে দয়াময় আল্লাহ মাহফিলের মধ্যে সুস্থ সবল রাইকা আল্লাহ বলার ডাকার ক্ষমতা দিছে। সবাই কোন আল্লাহ, আর জোরে কোন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মায়া কইরা কওলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, মুসলমানের আওয়াজ হয় নাই। এ মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, কান লাগাই শুনো, গভীর মনোযোগ দিয়ে শুনো। এখন বর্তমানে মুসলমানের হাতে কোনো অস্ত্র নাই, পিস্তল নাই, অস্ত্র নাই, তরবারি নাই, তবে দুইটা জিনিস আছে। এইটা পিস্তলের চেয়েও ভয়ঙ্কর। কথা কয় না? দুইটা জিনিস আছে। কাফের বিদিনেরা এটা পিস্তলের চেয়েও বেশি ভয় পায়, তরবারির চেয়েও বেশি ভয় পায়। এই দুইটা জিনিস হলো, একটা হলো আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। একটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে কর। ইহুদি নাসারারা এটারে ভয় পায়, এটারে ডরায়, এই জন্যই তো আযান বন্ধ করতে হইব। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো বলে আজানের শব্দকে মাইক দিয়া বলা যাবে না। মুসলমান তাদের জীবন দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবে, এক ফোঁটা দেহের মধ্যে রক্ত থাকতে আমাদের এই জবানে আল্লাহ বলা বন্ধ করতে পারবে না, পারবে না। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর হাতিয়ার হলো আল কোরআন। কি? আল কোরআন এমন এক কিতাব, লা রাইবা ফি যালিকাল কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এটা এমন এক কিতাব, কোনো সন্দেহ নাই যে এটা আল্লাহর কোরআন। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। দুনিয়ার কারো বানানো এক কিতাব না, এই কোরআনের বাণী হলো লৌহে মাহফুজে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের বাণী হলো লৌহে মাহফুজে। বলে কথা কার? আরো জোরে কর। এই কথা হলো আল্লাহ। বলে আল্লাহর নাম নিলে তো কাফের বিদিনদের কাছে ভয় লাগবেই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই, কোরআনকে বুকের মধ্যে আগলায়া ধরো, আর আল্লাহু আকবারের ধ্বনিকে জবানের মধ্যে যদি রাখতে পারো, কাফের বিদিনেরা এক হাতে থাকবে মুসলমানের কোরআন, আর জবানে থাকবে আল্লাহু আকবার। এইভাবে যদি বলতে থাকো, জিহাদের ময়দানে গিয়েও যদি তরবারি লাগবে না, অস্ত্র মস্ত্র কোনো কিছু লাগবে না, আল্লাহু আকবারের ধ্বনি দিবা, আল্লাহর কোরআন হাতে নিয়া নাস্তিক আর মুরতাদ এমনিতেই পালানোর জন্য চেষ্টা করবে। আজকে তো আমাদের জবানে এরকম বিশ্বাস নাই। আমরা খালি বিপদে পড়লই ডাক্তারের কাছে দৌড়াই, ঠিক আছে যাই। বিপদে পড়লে ছেলে মেয়ের দরকার হলে বাবার দরবারও যাই, এই বাবার কাছে যাই, মাজারের কাছে যাই। আল্লাহ কো বান্দা, এগুলা আমার হাতে তুই এমনি এমনি দৌড়াইলে লাভ হইব কি? কথা কোন ঠিক? আমার কথা বুঝিনি আমরা? এতগুলা মানুষ আওয়াজটা বুঝতেছি না, একটু আওয়াজটা দিলে তো আর একটু ভালো লাগে। আচ্ছা, আমার থেকে কি আপনারা কষ্ট বেশি করে আইসু? আপনারা এখান থেকে এনে আইসে, আর আমি কত দূরের থেকে সফর করেছি। এসব আমি ঘুমায় কথা কওয়ার দরকার, কথা কই না। কষ্ট হইতেছে? রাগ হইছে?
শরীরের গরম করতেইব মিয়া। আমাদের ইমান আস্তে আস্তে নিভে যাইতেছে, এই জন্যই তো নাস্তিক আর মুরতাদের আমরারে মারতেছে, কথা কয় না? এই জন্যই তো সুযোগ পা। আজকে যে ওই নবীর প্রেমে দুরূদ পড়তে পারি না, এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী এসে নবী দাবি করে, কথা কয় না? কি আমাদের নবীর পরে কোন নবী আছে? যদি কষ্ট না হয়, আমি ছোট মানুষ, এই যে ফাঁকা জায়গাটি বন্ধ করে লাইলে আরো বেশি ভালো হইব। কারণ হইলো নাইলে শয়তানে পয়সা একটু একটু ধোকা দিব। আজকে কি মাহফিল শেষ করে যাবেন না যাবেন কি আগে তো যাইবেন? তবারক নিতে হইলে তো শেষ পর্যন্ত পয়সা থাকতে হইব, নাকি তবারক কি মাগরিবের পরেই দে? মাগরিবের পরে দে, মাগরিবের পরে শেষে দে। আজকে আপনার মাহফিলে তবারকের ব্যবস্থা আসেনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় তবারকের ব্যবস্থা দেয়, যখন শেষ বয়ান করি না দি মানুষ নাই, মাইক দিয়া কইলে কথা মনে কইতাম নেই। এখন মাহফিলে গেছে গিয়া দে, শ্রোতা নাই, কেউ নাই বইয়া। উনি একটা কায়দা অবলম্বন করছে, এই তবারক ডান দিক দিয়ে শুরু করে দেও, তবারক ডান দিক দিয়ে দেও। এই আওয়াজটা কি মনে করেন মাইক সারা কইছে না মাইক দিয়ে কইছে? মাইক দিয়ে কইছে পরে মনে খবর তো ফুচা গেছে গা। যেটি মনে করেন গেছেন গা একটু ঘুমায় যায়, নাতি আর দাদা মিলা ঘুমাইছে, এই যে সময় মাইক দিয়ে করবো তবারকের কথা সময় দূর দিবে। আওয়াজ শুনে লাইছে তো দাদা আর নাতি মিলে আওয়াজ যখন শুনছে, এবার কিরে নাতি তবারক গেল, তাড়াতাড়ি লো দূর যেতেছে, ফতের মধ্যে গিয়া দেহে নাতি ছায়া দেহে দাদার তো সিমডি নাই, লুঙ্গি গরুর বিধি ফালাই দিয়েছে। নাতি গো দাদা তোমার সিমডি দি গরু ফালাই দিয়েছ, দূরে গেছে গিয়া সিমডি আনছে। আমরা তো তবারক খাওয়ার লেগে হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের তবারক দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আমি কিন্তু তোরে সাপের মতো বানাই নাই। আশরাফুল মাখলুক মানুষকে আমি সাপের মতো বানাই না, গাছের মতো বানাই না, মাছের মতো বানাই না। আমি আল্লাহ তোরে গরুর মতো বানাই নাই, আমি আল্লাহ তোরে ছাগলের মতো বানাই না, আমি আল্লাহ তোরে বকরির মতো বানাই নাই। আল্লাহ কলা কদ খলাকুনাল ইনসান, লাকাদ খলাকুনাল لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ তোমারে আমি গরুর মতো বানাই নাই, তোমারে আমি মেরা দুম্বার মতো বানাই নাই। আমি মানুষ তোমারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, তোমার মতন কোন মাখলুক আমি বানাই নাই। আমি গাছের মাথা দিছি নিচের দিকে ঝুঁকাইয়া, আমি গরুর মাথা দিছি নিচের দিকে ঝুঁকাইয়া, আমি বকরির মাথা দিলাম নিচের দিকে ঝুঁকাইয়া, সাপের মাথা দিলাম আমি নিচের দিকে ঝুঁকাইয়া। ও মানুষ ইনসান, আমি আল্লাহ তোর মাথা দিলাম উপরের দিকে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দা, আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমার বান্দার হাত লাগাও, আমার বান্দার পা লাগাও, আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ গুলা বানাও, কিন্তু আমার বান্দার চেহারা তোমরা বানাইবা না। কারণ হলো আমার বান্দার এই চেহারার ভিতরে একটা দামি জিনিস আমি আল্লাহ দিব। এই দামি জিনিস দিয়া আমার বান্দা আম্মুরে আব্বু বইলা যখন ডাক দিবে, মা যত ফেরেশানি থাকুক না কেন, মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে যত কষ্ট থাকুক না কেন, যখন ছোট বাচ্চা টুট দুইটা বাইরায়া বাইরায়া আম্মু আম্মু যখন বলবি, মা 10 মাস 10 দিন গর্ভের কষ্টের কথা ভুলিয়া যাবে। এ আমার বান্দা, আমি আল্লাহ তোকে এমন একটা দামি জিনিস দিলাম রে, তোর এই জবান যদি না থাকতো
যদি আম্মুকে আম্মু বলে ডাক না দিতে, তাহলে তোর মারে তো তোর প্রতি দরদ হইতো না, তোর বাবার প্রতি এত দরদ হইতো না। মা যখন মাকে যখন আম্মু বলে সন্তান ডাক দেয়, মা মুস্কি হাসি দেয়। যখন বাবাকে যখন আব্বু বলে ডাক দেয়, বাবা গো, বিবি গো, আমার সন্তান আমারে কত সুন্দর করে আমার আব্বু ডাক দিছে, মুস্কি হাসি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোর মাকে তুই ডাক দেওয়ার পর যেমনে তোর মার মুখের মধ্যে মুস্কি হাসি ফুটলো রে, তোর বাবার মুখের মধ্যে তুই মুস্কি হাসি ফুটাইলি, তোর বাবার কলিজা তুই ঠান্ডা করলি, তোর মার কলিজা তুই ঠান্ডা করলি। ও আমার বান্দা, আমি তো তোর চেহারার দিকে তাকায়া থাকি, তোর জবানের দিকে তাকায়া থাকি, তুমি আমার কোন সময় আল্লাহ বলে ডাক দিবা। আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া, তোর ডাক শুই না, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোরে তো মায়া করে বানাইছি, হাত আমার নির্দেশে হইল, পা আমি দিলাম, জবান আমি দিলাম, চক্ষু আমি দিলাম, এবং তুমি কেন শয়তানের পিছে দৌড়াও? ও বান্দা, আমি আল্লাহ সব কিছু বানাইলাম, এইগুলা দিয়া যখন শয়তানের গোলামি করো, আমি আল্লাহর বড় হিংসা লাগে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। এ আমার বান্দা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ তোকে পিছন দিক দিয়া মায়ার সুরে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ মায়ের সুরে ডাক দে, ও বান্দা, তুমি আমারে বইলা গেলা, আমি তোমার মার গর্ভে তো আমি আল্লাহই ফালছি, তোমাকে খানার ব্যবস্থা আমি আল্লাহই করছি, তোমার হাত আমি দিলাম, তোমার পা আমি দিলাম। ও বান্দা, তুই যখন ঘুমাও, রাত্রে বেলা ঘুমাও, আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তোরে আমি মন বইরা ডাকি। ও বান্দা, তোর কি লাগবে তুই আমার কাছে চা। বান্দারে, তোর কি টাকা লাগবে আমার কাছে চা। ও বান্দা, তুই অসুস্থ আমার কাছে চা। ও বান্দা, তুমি ঋণগ্রস্ত, তুমি আমার কাছে যাও। ও বান্দা, তোমার সন্তান নাই, আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, তোমার ছেলের দরকার, আমার কাছে চাও। মেয়ের প্রয়োজন, আমার কাছে চাও। আমি আল্লাহ তো ডাকি, দুনিয়ার সব মানুষের দরজাগুলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি দরজা বন্ধ হই না। আমি আল্লাহ তোরে মায়া কইরা ডাকি রে বান্দা, আমার তুই একবার ডাক দে, আমি আল্লাহর তুই হইয়া যা। পৃথিবীতে যা কিছু আছে সব তোর হইয়া যাবি। কিতাবের মধ্যে এক বুজুর্গের কি আইছে বলবো। বুজুর্গ বিবিকে বলতেছেন, হ্যাঁ বিবি, নেও আটা, নেও আটার খামিরা তৈরি করো, আমরা রুটি বানায়া খাবো। কতদিন যাবত পেট বইরা খাবার খাই না। বিবি আটের খামিরা তৈরি করা শুরু করলো। আটার খামিরা তৈরি করার পর বিবি স্বামীকে বলতেছেন, স্বামী গো, আমি ওই পাশের বাড়ি থেকে আগুন নিয়ে আসি, আপনি এটা দেখেন। বিবি আগুন আনতে গেছে, স্বামী রুটির খামিরার কাছে দরজার মধ্যে একজন লক দিছে। আল্লাহর বান্দা, ঘুরে আসেননি, আমি আজকে কয়েকদিন যাবৎ খাই না, আমার পেটের মধ্যে বড় খিদা, কিছু থাকলে আমারে দেন। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর বান্দা এমন আল্লাহর পাগল, বলে দরজা খুইলা রুটির খামারি তারে দিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। রুটির খামিরা দিয়া দিল।
বিবি আগুন লইয়া ঘরের মধ্যে আয়া দেখে রুটির খামিরা নাই। স্বামী গো কয়, বলে একজন ভালো বন্ধুরে দিয়া দিছি। সুবহানাল্লাহ জোরে কয়। কি ব্যাপার, আপনার কোনো জ্ঞান বুদ্ধি নাই? আমার বাচ্চাগুলা খাই না, আমরা রুটি বানাবো খাইবো, কিন্তু আপনি রুটিগুলা দান করে দিলেন। এবার বুজুর্গ ডাক দিয়া কো, বিবি একটু ধৈর্য ধরো, বিবি একটু ধৈর্য ধরো, দেখবা এমন এক বন্ধুকে রুটির খামিরা দিছি রে। বন্ধুরে রুটির খামিরা দিলাম, বন্ধু রুটি বানাইয়া তোমার কাছে ফিরাইব। বিবি ধৈর্য ধরো, এমন ভালো বন্ধু অল্প দিলে বন্ধু বেশি দে। কিছুক্ষণ পর হঠাৎ করে দরজার মধ্যে লোক দিছে। আল্লাহু আকবার জোরে কর। স্বামী ডাক দিয়া কো, বিবি বন্ধু মনে আয়সা পড়ছে। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার। দরজা খুলা দেখে এমন একজন বন্ধু আয়সা ধরাইছে, আর রুটির খামিরা দিছিল। এখন খামিরা না, এক হাতে রুটি আর এক হাত গোস্তের তরকারি নিয়ে উপস্থিত হয়েছে। বিবিরে ডাক দেয়া গো, বিবি রে বন্ধুরে শুধু রুটির খামিরা দিছিলাম, আমার বন্ধু কেমন ভালো রুটি বানাইয়া রুটির সাথে আবার গোস্তের তরকারি দিয়া পাঠাইছে। এমন বন্ধু দরকার আছে না? না এমন বন্ধু কে জুড়ি কোন কে? কেউরে পাশে পাইবা না, কেউরে পাশে পাইবা না। মুখের মধ্যে দুর্গন্ধ, সন্তান দূরে চলে যাবে, বিবি দূরে চলে যাবে, তোমার শরীর পচা গেছে, পচা গন্ধ দুর্গন্ধ শুরু হয়ে গেছে, কেউ থাকবে না। আল্লাহ কো, ও বান্দা তুই অসুস্থ অবস্থায় আমাকে আল্লাহ বইলা ডাক দিলি, আমি আল্লাহ তোর ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, ভয় করব কাকে? আর জোরে কোন আল্লাহ কো। ও ইমানদার, ও মুসলমান, আমার বান্দা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। মুসলমানের সাথে আছি আমি আল্লাহ। আমার বান্দা দুনিয়ার হামলা মামলার ভয় করার দরকার নাই, আমি আল্লাহ আছি, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। তুমি বিপদে পড়বা, আমি আল্লাহকে স্মরণ করো। তুমি মুসিবতে পড়বা, আমি আল্লাহকে স্মরণ করো। তোমার টাকা নাই, আমি আল্লাহকে স্মরণ করো। ও বান্দা 24 ঘন্টা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, তুমি যদি হামলা মামলার মধ্যে পড়ো, ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। এই জন্য আমার ভাই, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 3টা নির্দেশ দিছে। কয়টা? আর একটু জোরে কন। আলী ওয়াজ আলী শুনলে চলবো না, কোনো কিছু লইয়া যাওয়া লাগবে বাড়ি। ধারাবাহিকভাবে 3টা বিষয় নিয়ে আলোচনা করব, যদি আপনারা থাকবেন না ভাগবেন। মাশাআল্লাহ, আমার কাকা থাকলে চলবো, ঠিক নি? আমার এই চাচা থাকলে চলবো, চাচার ইমানের মধ্যে জজবা আছে। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার। এই ইমানি জজবা নিয়ে মাহফিলে আসতে হইব। বসলাম, উঠলাম, গেলাম, হইল না? হইল? আমার বিষয়বস্তু আজকে 3টা। কয়টা? 3টা। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে 3টা গুণ বর্ণনা করছে। যদি কেউ 3টা গুণের অধিবাসী হইতে পারে, আল্লাহ কো লাআল্লাকুম তুফলিহুন, সফলতা আমার পক্ষ থেকেই আসবেই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। শুনেন, 1 নাম্বার আল্লাহ কো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আলোচনা শুরু হয়েছে গেলাম,
শুনবেন তো ইনশাআল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহ কো আমাকে ডরাও, আল্লাহ কো আমাকে ভয় করো। বলে কেমন ভয় করবা? বলে 24 ঘন্টা মুসলমানেরা প্রত্যেকটা কাজে 24টা ঘন্টা আল্লাহকে নজরে রাখবে, স্মরণে রাখবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো বান্দা, আমি আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আমি আল্লাহর ভয় ভীতি নিয়ে যদি চলো, তোমার হাত গুনাহ করতে পারবে না, তোমার পা গুনাহ করতে পারবে না, তোমার চক্ষু গুনাহ করতে পারবে না, তোমার মন গুনাহ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো তুমি যদি মনে করো আমার আল্লাহ আমি পানির নিচে গুনাহ করলো দেখে, আমি অন্ধকারে গুনাহ করলো আমার আল্লাহ দেখে। বলে পিপিলি কাজে হাঁটে, এইটার আওয়াজও আবার আল্লাহ শুনে। এই জন্য আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। ও কৃষক ভাই, ক্ষেতের মধ্যে কাজ করতে যাইবা, আইল কাটার সময় মনে মনে বলবা ক্ষেতের মালিক নাই, কিন্তু আসল মালিক দেখতেছে। কষ্ট হইতেছে আপনারা? ক্ষেতের আইল কাইটালা, অসহায় গরিব, ক্ষমতা নাই, শক্তি নাই। ওই ব্যক্তির ক্ষমতা আছে, সমর্থন আছে। এই বেড়ার ক্ষেত হইল অর্ধেক, আর হিলার ক্ষেত অর্ধেক বানায় আলা, আধা কানির এক কানি বানায় আলা। বলে ওই ব্যক্তিরা হলো দুর্বল। আল্লাহ গো ও সবল, তুমি আমি আল্লাহকে ভয় করো। যদি ভয় করো আরেকজনের ক্ষেতের আইল কাটতে পারবা না। কথা কোন ঠিক কিনা? দোকানের মধ্যে ব্যবসা করে, এ ব্যবসায়িক ভাই, ফলের ব্যবসা করো, মুদির মালের ব্যবসা করো। শুনো শুনো, তুমি যে মাপ চুপ দাও, সঠিকভাবে মাপের পাল্লাটা ঠিক রাইখা দিও, কিন্তু তোমার ভিতরের খবরও কিন্তু আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? উল্টা পাল্টা করবা, দুনিয়াতে মানুষকে ঠগাইবা, আল্লাহ কিন্তু হাসরের ময়দানে তোমারে ধরবো। ইত্তাকুল্লাহ, কাকে বই করব? আর জোরে কোন কাকে বই করব? সাহাবায়ে কেরাম কেমন বই করেছেন আল্লাহ তাআলাকে? সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভাবে ডরাইছেন? তাবিঈন কিভাবে আল্লাহকে ডরাইছেন? বলে জমানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, বলে উনি একটা আয়াত স্মরণ কইরা কইরা বেশি ভাব কাঁদতেন আর চোখ দিয়া পানি আসতো। জমানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই আয়াতের দিকে তাকায়া, আমি এই আয়াতের অর্থের দিকে নজর কইরা কইরা আমি সারা রাত মালিকের কদমে সেজদা দিছি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বুঝেন নাই তো? আজকে দুনিয়ার মধ্যে গরিব চলে, বড় লোক চলে। দুনিয়ার মধ্যে হিন্দু যেই বাজারে বাজার করে, মুসলমানও সেই বাজারের মধ্যে বাজার করে। স্বাধীনতা আছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান যেই নদীর মাছ খা, কাফের বিদিনও সেই নদীর মাছ খা। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন না না, এবার আলাদা হয়ে যাও, নামাজি ব্যক্তি আলাদা হয়ে যাও, জান্নাতীরা আলাদা হও আর জাহান্নামীরা আলাদা হও। পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত, নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়। সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কথা কোন ঠিক কিনা? দেশে তাকি বিদেশ তাকি, যেখানে যে পাবে বিপদ হলে মাদকিনী জানে সবার আগে। দেহ পৃথক হলে যেন মা
দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, কথা কোন ঠিক কিনা? দুলবালি ময়লা কাদা মিশে যেত গায়, কান্না ঝুলে ধরতো আগুন মায়ের কুলি যায়, পাগল হয়ে ছুটে এসে মা, পাগল হয়ে ছুটে এসে কুলে তুলে নেয়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আল্লাহ আমাদের আম্মা আব্বাকে মাফ করে দিন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এখানের মধ্যে কার কার মা নাই একটু হাতটা তুইলা, বাবা নাই কার কার হাতটা তুইলা আল্লাহকে একটু বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাই, বৃদ্ধ বাবাকে জিগাও, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, তাকেও যদি জিজ্ঞাসা করো ও বাবা তুমি মার কথা স্মরণ হইলে কেন কাঁদো? বলে মা তো মা, সন্তান বৃদ্ধ হলে কি হয়? বাবার কথা কি ভোলা যায়? মার কথা কি ভোলা যায়? না না না, বৃদ্ধ হয়ে গেলে গাও মারে ভোলা যায় না, বাবারও ভোলা যায় না, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে সব কিছু হারাইলে, দুনিয়াতে যে কোনো জিনিস হারিয়ে যায়, একটার পরিবর্তে আরেকটা পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যায়, স্ত্রী একটা গেলে আরেকটা পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? একটা গেলে আরেকটা পাওয়া যায়, আরেকটা গেলে আরেকটা পাওয়া যায়, কিন্তু মা বাবা হারায়া গেলে এই মা বাবার মতন সম্পদ আর ফিরে আসে না, কথা কোন ঠিক কিনা? একজন যুবককে মা গার দুইরা ঘর থেকে বাইর করে দিল, অসন্তুষ্ট হয়ে গেছে গা, আমার বাড়িতে আর থাকতে পারবে না, যা বের হয়ে যা। যুবকটাও এবার চইলা গেল, চার রাস্তার মোড়ের মধ্যে গিয়া চিন্তা করে, হাই হাই মনে মনে চিন্তা কইরা আবার ঘরের মধ্যে ফিরাইছে, দেখে মা রাগ আর গুসা নিয়া দরজাটা লাগাইয়া দিল। যুবকটা এবার মার প্রতি দরদ হইয়া মার ঘরের ফিরার মধ্যে মাথা দিয়া ঘুমায় গেছে। কিছুক্ষণ পর মা দরজা খুইলা দেখে নাফরমান ঘুমায়, যে আমারে কষ্ট দেয়, রাগ আর গুসা নিয়া ঘুম থেকে উঠাইলো। তোমারে না ঘর থেকে বাড়ি করে দিলাম, বাড়ি থেকে তাড়াইয়া দিলাম, তুমি দিয়ে আবার ঘরের দরজার মধ্যে আসলা। সন্তানটা মার দিকে একটু মায়ের নজরে তাকাইয়া চোখের দুইটা ফানি ফালাইয়া আম্মু কইয়া ডাক দিছে, আল্লাহু আকবার জোরে কর। মার দিকে তাকাইয়া যখন আম্মু বলে ডাক দেয়, এমা আমি কেন যাই নাই, তুমি আমার ঘর থেকে তাড়াইয়া দিলাও। মা গো, আমি যদি ঢাকা শহরে যাইতাম তাহলে আমি রিক্সা চালায়া হলেও আমি আমার পেটটা পালতে পারতাম। আমি ঢাকা শহরে গেলে আমি সিএনজি চালাইয়া, আমি চাকরি কইরা আমি টাকা উপার্জন করতে পারতাম। আমি কোটি কোটি টাকা পাইলাম, আমি ব্যাংক ব্যালেন্স হইল, আমি ঘর পাইলাম, আমি বিল্ডিং পাইলাম, আমি টাকা পাইলাম, বন্ধু বান্ধব পাইলাম। ও মা, তুমি কও না তোমার মতো যদি মা হারায় পালায় তাহলে তো আমি মা খুঁজা পাইব না, কথা কোন ঠিক কিনা? মা হারায় গেলে পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য যারানি মা বাবাকে কষ্ট দিলা, আজকে থেকে আর কষ্ট দিব না ইনশাআল্লাহ। যাদের মা বাবা দুনিয়ায় নাই, আগামীকালকে যাইবা মার কবরের কাছে গিয়া চোখের দুইটা পানি ফালাইয়া রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা কবরের পাশে বলবা, দেখবা আল্লাহর কুদরতি মায়া যদি, কুদরতি রহমতের দরিয়ায় যদি মায়া লাইগা যায়, তোমার চোখের পানির বিনিময় আল্লাহ তোমারে মাফ করে দিব। এই বিষয়টা আনলাম না হইলে, আমার এক ভাই আসার পরে আমার রিকোয়েস্ট করছে, হুজুর আপনার বয়ান শুনছি,
ও আসছে না না, আরো তো ব্যস্ত সময় দেওয়ার দরকার। আপনারা বসেন ধৈর্য ধরে, হ্যাঁ একটু কথা বলো, একটু কথা, ঠিক আছে। আর আমারও তো সময় শেষ। এখন রেডি হয়ে আসতেছে, আমাদের আপনি বসেন। বসো, প্রধান অতিথি বলবি এখানে বসো। আজকে না